প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন এক জিন বা ভূতের কথা জানব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে থুথু নিক্ষেপ করেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। অতঃপর তার শেষ পরিণতি কি হয়েছিল? মদিনার আকাশটি আজকে যেন একটু বেশি ভারী। আধো অন্ধকার ভোরের বেলায় যখন পুরো মদিনা ঘুমিয়ে আছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে গেলেন। তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে কখনোই গাফলতি করতেন না। তিনি ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন অজু করার জন্য। উত্তম রূপে অজু করে তিনি দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের জায়নামাজের উপরে, তার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে। চারপাশে শুনসান নীরবতা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একাই জায়নামাজের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করছেন তার উম্মতের জন্য। আল্লাহ যেন তার উম্মতকে ক্ষমা করে দেন, তার উম্মত যেন জাহান্নামে না যায়। এরপরে দীর্ঘ সময় এবাদতরত অবস্থায় থাকার পরে মসজিদে নববী থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে ফজরের আজান ভেসে আসলো। আজান শুনে যখনই তিনি তাহাজ্জুদ নামাজ থেকে ফারেগ হলেন, পিছন ফিরে দেখলেন তার প্রিয়তমা স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তার পিছনে নামাজ পড়ছিলেন। তিনিও তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন। এটা দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রব্বাল আলামিন, আমার আয়েশাকে আপনি উত্তম প্রতিদান দান করুন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে লক্ষ্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে আছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা তো ফুলে আছে। মহান আল্লাহ রব্বুল আলামিন তো আপনার আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, কারণ আপনি আল্লাহর রাসূল। তা সত্ত্বেও এত কষ্ট করছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন এবং বললেন, হে আয়েশা, আমি কি আল্লাহর একজন শুকরগুজার বান্দা হব না? তিনি বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন এবং আমাকেও সৃষ্টি করেছেন। আমি কি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? হে আয়েশা, ফজরের আজান দিয়েছে তো, বেশিক্ষণ হয়নি। তুমি এক কাজ করো, আবু জাহম আমাকে যেই চাদরটি হাদিয়া দিয়েছে সে চাদরটি আমাকে এনে দাও। মসজিদে সবাই আমার জন্য অপেক্ষা করছেন। নিশ্চয়ই এরপরে নবীজি সেই চাদরটি গায়ে দিয়ে চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ানোর উদ্দেশ্যে। চাদরটি আবু জাহাম সামদেশ থেকে আমদানি করেছিল। তা দেখতে অনেক সুন্দর ছিল, তাতে নকি করা ছিল। অনেক বর্ণনায় পাওয়া যায় চাদরটি লাল রঙের ছিল। হাঁটার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার দৃষ্টি উঁচু করে হাঁটতেন না। তিনি মধ্যম পন্থায় দৃষ্টি রাখতেন, যেন কারো সাথে ধাক্কাও না খান এবং মাটিতে কিছু